দর্শক শুভেচ্ছা, জনতার কথা অনুষ্ঠানে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি আসিফ সুমিত। আপনারা জানেন, সাধারণ মানুষের মতামত তুলে ধরতে একুশে টেলিভিশনের বিশেষ আয়োজন জনতার কথা। আমাদের প্রত্যাশা, দেশে শক্তিশালী গণতন্ত্র, আমরা চাই সরকারকে সহায়তা করতে। দর্শক, আপনারা জানেন, দ্রব্যমূল্যে নাভিশ্বাস সাধারণ মানুষের। মূলত বরাবরই সিন্ডিকেটকে দোষারোপ করা হচ্ছে। এই সিন্ডিকেট বলতে সাধারণ মানুষ কি বোঝেন এবং কেন দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ করা যাচ্ছে না, শুনে নেব তাদের কাছ থেকেই। মূলত বাজারে সিন্ডিকেট বলতে আপনারা কি বুঝেন? বর্তমান যে পরিস্থিতি, আমরা যখন বাজারে যাই, বাজারে আমাদের ক্রয় ক্ষমতার বাইরে দ্রব্যমূল্যের দামগুলো যাচ্ছে, যে জন্য সাধারণ যারা আছে তারা খেটে খাওয়া মানুষের এখন এই সিন্ডিকেটের কারণে, গতকালকে দেখলাম যে ভোক্তা অধিকার থেকে দেখালো যে একটা লাউয়ে 70 টাকা ব্যবসা করতেছে। এখন প্রান্তিক কৃষক যখন লাউয়ের দাম থাকে 15 টাকা, সেটা ঢাকা শহরে এসে বাজারে আমাদের কাছে আসতে সেটা 100 টাকার কাছাকাছি দাম পড়ে যায়। বর্তমান যে পরিস্থিতি, এই পরিস্থিতিতে মানুষ চলতে পারে না। 20 টাকার লাউ ঢাকা শহরে হয়ে যায় 80 টাকা, 100 টাকা। কিন্তু এমনভাবে দোকানদাররা করে, সব দোকানে দেখা যায় একই দাম, কোনো একটা কম বেশ নাই। এ ধরনের কেন হয়? তো এটার জন্য সরকার কি করতে পারে, এটা আমাদের জন্য করেন আমরা আসলে খুব অসহায় হয়ে যাই। সিন্ডিকেট চালাইতেছে, সুষ্ঠু নির্বাচন যেহেতু নাই, সুষ্ঠু প্রতিনিধিও নাই, তা আমাদের বর্তমান যে ইউনিট সরকার আছে, ওনারা যে মাধ্যম পাইছে সবার পক্ষে, ওনাদের যারা দায়িত্ব পাইছেন সবার পক্ষে আসলে সুষ্ঠু প্রতিনিধি সব জায়গায় দেওয়াটাও সম্ভব হয়ে উঠতেছে না। যেই কারণে আমাদের এই ঊর্ধ্বগতি দ্রব্যমূল্যের ফার্মার থেকে শুরু করে আপনার বাজারের দোকানদার পর্যন্ত পৌঁছাইতে মাঝখানে যে মধ্যস্থিতি ভুগি থাকে, এরাই হচ্ছে সিন্ডিকেট। এখানে তো তবু রাস্তাঘাটের দাম একটু কম, বাজারে গেলে তো তরকারিতে আগুন, ওখানে তো কিছু কেনাই যায় না। বাংলাদেশে তেল আমদানি হয়, কিন্তু সিটি, মেঘনা, বসুন্ধরা এবং এস আলম বর্তমান আমদানি বন্ধ করে রাখছে এস আলম, যার কারণে তেলের বাজার গত 15 দিনে 20 টাকা কেজিতে বাড়ছে। 2700 টাকা রোজ পাই, যে টাকা আগে যে বাজার সদাই করতাম ওই তো, এখন তো মনে করেন যেই টাকা ওই টাকা তো হয় না, আমার দামও বেড়ে গেছে, জিনিসও বেড়ে গেছে, কেমন হয়? গতকাল আমি বাজার করতে আসি, এতটুকু ভটবড়ি কিনছি, একটা গাজর কিনছি, এতটুকু কাঁচামরিচ কিনছি 80 টাকা। আমরা কি খাবো? বাজার 500 টাকা নুডলে থাকে না। এটা খুচরা লোক লাভ করে একইতে 40 টাকা, আর যে মাল তরকারি লাগায় উনি লাভ করে কত 5 টাকা। তো সিন্ডিকেটটা কারা করে? মাঝখানে যে হাতগুলো আছে, এগুলো যদি আমরা শক্ত হাতে প্রতিহত করতে পারি, তাহলে সিন্ডিকেট আমরা প্রতিহত করতে পারবো। ডিমটা একটু সস্তা থাকে, এটার দামই বেশি। মূল জায়গা থেকে এটার পদক্ষেপ নিতে হবে, কারণ আমি নিজেও একজন ব্যবসায়ী। আমি কালকে পেঁয়াজ কিনতে গেছি 94 টাকা, আমি পাইকারি কিনছি। আজকে কিনতে গেছি 103 টাকা। তারা তো আর ক্ষেতের থেকে আজকেই উঠে আনে নাই, তো ওইটা একটা সিন্ডিকেটের মাধ্যমেই তারা এই ব্যবসাটাকে চালাচ্ছে। সাধারণ মানুষে মরে, সাধারণ গরিবেরা খাইতে পারে না কিনা ভালো দিন। সিন্ডিকেটটা মূলত ভাঙতে হবে। সিন্ডিকেট না ভাঙলে গরিব মানুষের অবস্থা খুব খারাপ হয়ে যাবে, আর আমাদের দেশে দারিদ্রতা বেড়ে যাবে। ডিম নাই, তো ডিমের আড়ত কি বন্ধ হয়ে গেছে? মূলত খুচরা যারা ব্যবসায়ী তারা দায়ী না, এখানে মূলত দায়ী হচ্ছে যারা আড়তদার, প্রত্যন্ত অঞ্চল থেকে ধরে ঢাকা পর্যন্ত এই আড়তদাররাই হচ্ছে মূল সিন্ডিকেট। ভেনে বেচে এরাও সিন্ডিকেট করে। হাসিনা ইন্ডিয়া বৈশা বৈশা এই মোদিরে দিয়া ষড়যন্ত্র করতেছে, সে কইতেছে আমি ছাড়া দেশ চলবো না। আমরা সাধারণ জনগণ যারা রিক্সাওয়ালা আছে, তারা তো মনে করেন দিন মজুরি সারাদিনে কম করে হলো 400 টাকা কামায়। 400 টাকা কাজে তো মনে করেন সারাদিন যে আমরা বাজার সদাই করি তাতে হয় না। অভিযানটা কন্টিনিউ চালাইলে আমাদের সাধারণ জনগণ আমরা স্বস্তিতে থাকবো। ধন্যবাদ আপনাকে। দর্শক, আপনারা শুনছিলেন সাধারণ মানুষের মতামত। মূলত দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে কি পদক্ষেপ নেওয়া যেতে পারে সেটি আসলে উঠে এসেছে তাদের কথাতেই। এখন আরেকটি বিষয়ে প্রশ্ন রাখতে চাই। সরকারকে এই দ্রব্যমূল্য নিয়ন্ত্রণের জন্য উকিল নোটিশ দেওয়া হয়েছে। মূলত দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে সেনা মোতায়েনের প্রয়োজন রয়েছে কিনা, সাধারণ মানুষ কি মনে করছেন? বাজারে কি সেনাবাহিনী মোতায়েনের প্রয়োজন আছে, যৌথ বাহিনী মোতায়েনের প্রয়োজন আছে? প্রশাসনে যারা আছেন তারা যদি এসে বাজারটা ভোক্তা অধিকার মাধ্যমে যদি বাজারটাকে মনিটরিং করে, তাহলে হয়তো আমার মনে হয় বাজারটা নিয়ন্ত্রণে চলে আসবে, বাজারটাকে নিয়ন্ত্রণ করা সম্ভব, সাধারণ মানুষের এটাতে অনেক উপকৃত হবেন। সেনা মোতায়েন অবশ্যই দরকার আছে, যাতে পথে পথে যে সিন্ডিকেট হচ্ছে তার রাস্তায় যাতে ওইটা করা হয়। এবং আরেকটা জিনিস জানা দরকার, যে যারা বড় বড় ট্রেড লাইসেন্সধারী আছে, বড় আছে, তারা যদি যখনই অনিয়ম করবে তখনই তাদের লাইসেন্সকে তাৎক্ষণিক বাতিল করে দেবে, তাইলে দ্বিতীয় ব্যক্তি আর সাহস পাবে না। সেনাবাহিনীর আরও কঠোর হওয়া এবং ম্যাজিস্ট্রেটের যে পাওয়ার দিছে, এখন পর্যন্ত আমি দেখলাম না কাউকে ধরে নিয়ে পরিবহন চাঁদা নিচ্ছে, প্রতিনিয়ত রাত্রে এবং দিনে দুপুরে ওপেনে চাঁদা নিচ্ছে। আমরা দেখলাম না সেনাবাহিনী কাউকে নিয়ে বা ম্যাজিস্ট্রেটের যে পাওয়ার দিছে সেটা নিয়ে কাউকে সাথে যে দ্বন্দ্বায়িত করলো। সেনাবাহিনী যদি সঠিকভাবে পদক্ষেপ নেয়,
তাহলে আমার মনে হয় পূর্বে যে আওয়ামী লীগের পন্থী যে সিন্ডিকেটগুলো ছিল যারা তৈরি করেছে এটা ভাঙতে পারলে বাজার অনেকটা নিয়ন্ত্রণে আসবে। একবার মেন গুড়াতে কৃষক কত বাড়ছে আর বাজার পর্যন্ত আসতেছে কত, এই জায়গা তো কোথায় কোন জায়গায় আটকা পড়তেছে, কেন আটকা পড়তেছে, কী জন্য তুমি এত লাভবান করছো? প্রত্যেকটা লোকই আমার জায়গায় আমি আছে 10 টাকা জিনিস 15 টাকা বেচতেছি, আমি 10 টাকা করলে আমার লাভ আছে, তারপর আমি 15 টাকা বেচতেছি, মানে আরও আমার লাভ করতে হবে, এত লাভের দরকার কি? এইসব সিন্ডিকেট যারা করে 6 মাসের জেল দিতে হবে এবং তাদেরকে সিন্ডিকেট করার জন্য 1 লাখ টাকা করে জরিমানা দিলে হয়তোবা এই কারণে সিন্ডিকেটের মানে ভাঙতে পারে। মার্কেটে দ্রব্যমূল্য বাড়ে, কেন বাড়ে এটা সরকার তদারকি করে না। প্রত্যেকটা মিলে হানা দিতে হবে, কি পরিমাণ মাল এলসি করছে, কি পরিমাণ মাল মার্কেটে ছাড়ছে, তারা এটা তদারকি করে না। এই সিন্ডিকেট যদি না ভাঙা না হয় তাহলে এই দেশে শান্তি আসবে না, গরিব মানুষ খাইতে পারবে না। আগে মূলত এই সিন্ডিকেট ভাঙতে হবে, কারণ এদের এই 16-17 বছরের সিন্ডিকেট এগুলো এখনও রয়ে গেছে, যারা বাজারটাকে মানে বাজারের যে কোনো সময় তারা বাজার ঊর্ধ্বগতি করে দিচ্ছে, কারণ এটা তো ক্রয় ক্ষমতার একদম বাহিরে। সেজন্য আসলে আমাদের উচিত সেনাবাহিনী। ধন্যবাদ আপনাকে। দর্শক, আপনারা শুনছিলেন সাধারণ মানুষের মতামত। সাধারণ মানুষ কিন্তু তাদের ভাবনাগুলো অসাধারণ, তাদের চিন্তা অনেক সূক্ষ্ম ও গভীর। দর্শক, জনতার কথা দেখতে প্রতি শনি, রবি, মঙ্গল এবং বুধবার চোখ রাখুন 21শে টেলিভিশনে। সঙ্গে থাকবো আমি আসিফ সুমিত।